অসন্তুষ্ট, সেই জন্য তোমার সন্তানের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ অনেক বেশি, সুতরাং সে তো এমনি জাহান্নামে যাবে। তুমি যদি জাহান্নাম থেকে তোমার সন্তানকে ফিরাতে চাও তাহলে তুমি তারে মাফ করে দাও। হযরতে আলকামার মা সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল এবার তুমি যাও দেখো আলকামার খবরটা কি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার ঘরের কাছে দরজার কাছে যেতেই আমি শুনতে পেলাম আলকামা চিৎকার করে কালেমার তালকিন মুগ্ধ উচ্চারণ করছে, কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা কালেমা পড়ে সে ইন্তেকাল করেছে। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, অপরাধ কতটুকু ছিল বলেন? আপনার আমার দৃষ্টিতে সামান্য, কিন্তু আমার আল্লাহর দৃষ্টিতে কি এটা সামান্য বলেন? আপনি আপনার বাড়িতে ভালো মাছ গোশ আপনি খান, আপনার স্ত্রী খায়, বাবা মাকে দিতে পারেন না। ভালো পোশাক আপনি পরেন, বাবা মাকে দেন না। ভালো বিছানাতে আপনি ঘুমান, বাবা মাকে ঘুমাতে দেন না। ভালো কামরাতে আপনি থাকেন, ভালো কামরা বাবা মাকে থাকতে দেন না। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনার পকেটে অনেক টাকা, আপনার স্ত্রী চাইলো টাকা দিলেন, শালি চাইলো টাকা দিলেন, শ্যালক চাইলো টাকা দিলেন, বন্ধু চাইলো টাকা দিলেন, বাপ মাকে আপনি খোঁজখবর নেন না। আপনার বাবা যখন যুবক ছিল তখন আপনার বাবা তো 50 টাকা 100 টাকা পকেটে করে নিয়ে টি স্টলে গিয়ে 5 জন লোকের সাথে চা খায়, তো ঠিক কিনা? এখন তো তার ইনকাম নেই, আপনার পকেটের দিকে তাকিয়ে থাকে। একবারও সন্তান, নাফরমান সন্তান, একবারও চিন্তা করেন না আমার বাবার হাতে তো অন্তত হাত খরচ স্বরূপ 100 টাকা দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই প্রয়োজন আপনি অনুভব করেন না। ও মুসলমান, শুনে রাখুন ভালো করে, এই বাবা মা আপনাকে ছোট্টবেলা থেকে বড় করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তটাকে পানি করে হাড় ভাঙা পরিশ্রম করে তিল তিল করে আপনার জন্য বাড়ি গাড়ি সম্পদ গুছিয়েছেন, ঠিক কিনা বলে? দিনী ভাইয়েরা আমার, সেই জন্য বাবা মার মর্যাদা কি? একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার পিতামাতার হকটা কি, দাবিটা কি? পিতামাতার মর্যাদা আমার কাছে কেমন, পিতামাতার গুরুত্ব আমার কাছে কেমন? আল্লাহর হাবিব সাথে সাথে বলেন, হুমা জান্নাতুক ওয়া নারুক, তোমার পিতামাতাই হলো তোমার জান্নাত, পিতামাতাই হলো তোমার জাহান্নাম। তোমার জান্নাতের নাম কি? পিতামাতা। তোমার জাহান্নামের নামটা কি? পিতামাতা। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। ইচ্ছে করলে জান্নাত কামাই করতে পারো, ইচ্ছে করলে জাহান্নামটাও কামাই করতে পারো। যদি পিতামাতা খুশি হয় আল্লাহর 8টা জান্নাতের সব দ্বার আল্লাহ খুলে দেবে, সুবহানাল্লাহ। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে জান্নাতের সমস্ত দ্বার বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দ্বারগুলি খুলে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বললেন, আলাকা ওয়ালিদান, তোমার কি পিতামাতা বেঁচে আছে নাকি? ক্বালা নাআম, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা বেঁচে আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার পিতামাতার কাছে যাও, খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। বলুন সুবহানাল্লাহ। হাজিমা নামক আরেকজন সাহাবী চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যদি যেতে পারি
আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি তাহলে বিনা হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। বিনা হিসাবে জান্নাত যাওয়ার একটা সুসংবাদ আমার জন্য রয়েছে, যদি আমি জিহাদে গিয়ে শাহাদাত বরণ করতে পারি। সুতরাং রাসূল আপনি আমার জিহাদে যাওয়ার পারমিশন দান করুন। বিশ্বনবী বললেন, তোমার কি মা বেঁচে আছে? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, চলে যাও বাড়ি, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, চলে যাও বাড়ি, তোমার মায়ের খেদমত করো, নিঃসন্দেহে আল্লাহর 8টা জান্নাত তোমার মায়ের 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ, আল্লাহর 8টি জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। কি মর্যাদা, কি শান আল্লাহ তাআলা পিতা মাতাকে দিয়েছে। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, বনি ইসরাইলে একজন আবেদ ছিল, নাম হলো জুরাইজ। নামটা কি? জুরাইজ। নাম কি বলেন? জুরাইজ, একজন আবিদ। আল্লাহর এত বড় একজন আশেক ছিল, এত ইবাদত বন্দেগী করত, সে বাড়ি থেকে একটু দূরে একটা ইবাদতের একটা ঘর মাটি দিয়ে তৈরি করে রেখেছিল। তার সারাদিন কাজ হচ্ছে নামাজ পড়া, সারা রাত কাজ হচ্ছে নামাজ পড়া। সারাদিনে শুধু নফল নামাজ, সারা রাত ধরে তাহাজ্জুদ, দিনের বেলা নফল রোজা। এত আল্লাহর মুখলেস একজন ইবাদতকারী বান্দা ছিলেন হযরত জুরাইজ। দ্বীনি ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন হযরত জুরাইজের মা একটা প্রয়োজনের সন্তানের কাছে চলে আসলো। এসে বাহির থেকে ডাক দিল, জুরাইজ বাবা তুমি আছো নাকি? ওই সময় হযরত জুরাইজ তিনি নামাজরত অবস্থায় ছিলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ বলেন? কি নামাজ? একটা মাসলা বলবো। যদি বাবা মা আপনাকে ডাক দেয় আর ওই সময় যদি ফরজ নামাজ আপনি আদায় করে থাকেন, ফরজ নামাজ যদি আপনি পড়ে থাকেন, তাহলে ফরজ নামাজ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। ফরজ নামাজ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে, শেষ করে আব্বা আম্মার ডাকে সাড়া দিতে হবে। আর যদি ওই সময় আপনি নফল নামাজে থাকেন, কোন নামাজে, সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে। বিষয়টা কি বোঝা গেছে? বাপ মা আপনাকে ডাক দিয়েছে, কি প্রয়োজনে ডাক দিল সেটা পরে, কিন্তু আপনাকে ডাক দিয়েছে, এইটা যদি নফল সালাত যদি ওই সময় আপনি আদায় করে থাকেন, রত যদি থাকেন, তাহলে মাসআলা হলো আপনার নফল নামাজ ছেড়ে দিয়ে বাপ মার ডাকে সাড়া দিতে হবে। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি নফল নামাজ পড়তেছিলেন, কিন্তু তিনি তো আলেম ছিলেন না, আবেদ ছিলেন। কি ছিলেন বলেন? আবেদ। মাসলা জানা ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু বড় একজন বুজুর্গ ছিলেন তিনি, বড় একজন ইবাদতকারী ছিলেন তিনি। বাহির থেকে মা ডাক দিল, জুরাইজ। ওই সময় জুরাইজ নামাজের মধ্যে থেকে বলতেছে, হে আমার মাবুদ, আমি তো নামাজের মধ্যে আছি, আমি নামাজ পড়বো নাকি মায়ের ডাকের সাড়া দেব? চিন্তা করলেন, মায়ের ডাকের সাড়া দেওয়ার চাইতে আমার আল্লাহর বন্দেগীতে আমি যেহেতু রত, এটাই আমার করা উচিত। মায়ের ডাকে সাড়া দিলেন না। মা চলে আসলো বাড়িতে। পরের দিন আবার গিয়েছে, যাওয়ার পরে সেই দিনও তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। পরের দিন মা তাকে বাহির থেকে ডাক দিল, জুরাইজ। জুরাইজ তখন চিন্তা করলেন, আমি তো নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, কেমন করে মায়ের ডাকে সাড়া দেই? মা মনটাকে মলিন করে চলে আসলেন। তৃতীয় দিন আবার চলে গিয়েছেন, সন্তানের খোঁজে ডাক দিলেন, জুরাইজ। সেদিনও তিনি নামাজের মধ্যে ছিলেন। মা বড় কলিজায় আঘাত পেল, সন্তান নামাজে থাকার কারণে সাড়া দিল না। মা তখন তার ইবাদত ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমার সন্তানকে 3টা দিন আমি এসেছিলাম,
তাকে ডাক দিয়েছি, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, এই সন্তান জুরাইজ বেশ্যার মুখ না দেখা পর্যন্ত যেন তার মৃত্যু না হয়, বেশ্যার মুখ না দেখা পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। আমি বানায় বলতেছি না, বুখারীর হাদিস। কোন কিতাব? কোরআনের পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন কিতাবের নামটা কি? বুখারী। 3436 নম্বর হাদিস। মা মনটা খারাপ করে এই বদদুয়া করে চলে গিয়েছে। ঠিক কয়েকদিন পরে ওই এলাকার সবচাইতে রূপসী একটা বেশ্যা, একটা পতিতা জুরাইজের প্রশংসা শুনে, অন্যান্য লোকদের কাছে জুরাইজের ইবাদতের প্রশংসা শুনে ওই পতিতা বলল, আমি জুরাইজকে বিপদগামী করব। এলাকার মানুষ বলল, এটা কশ্চিন কালের সম্ভব নয়, সে অত্যন্ত মুত্তাকি পরহেজগার। চলে আসলো জুরাইজের কাছে মহিলা, এসে তাকে কুপ্রস্তাব দিল। জুরাইজ নাকচ করে দিলেন। কিন্তু জুরাইজের খেদমতেই তার পাশে ছিল একটা রাখাল। ওই রাখালের সাথে এই পতিতার শারীরিক সম্পর্ক গড়ে তুলল। কিছুদিন পরে গর্ভবতী হল, সন্তান প্রসব হল। এলাকার মানুষগুলি তাকে সি সি করতে থাকলো। তারা তখন বলল, তুমি তো পতিতাবৃত্তি করো, এটা তো এমনি নিকৃষ্ট একটি কাজ। পতিতাবৃত্তি করে আবার সন্তান জন্ম দিয়েছ, তোমাকে তো এলাকায় যাওয়া দেওয়া উচিত নয়, এলাকার পরিবেশ নষ্ট হবে। কার সাথে দৈহিক সম্পর্ক করে এই সন্তান জন্ম দিয়েছ? সঙ্গে সঙ্গে সেই পতিতা বলল, আমি জুরাইজের সাথে শারীরিক সম্পর্ক করে আমি এই সন্তান জন্ম দিয়েছি। দেখছেন তো, মায়ের বদদুয়া কাজে লেগে গেছে। এলাকার লোকজন চলে আসলো, জুরাইজের ইবাদত ঘরটাকে ভেঙে চড়ে তছনছ করে দিল। জুরাইজকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো, তাকে মারধর করলো, রক্তাক্ত করে ফেললো। জুরাইজ তখন বলল, আমার অপরাধটা কি? কেন আমারে মারলে? কেন আমাকে রক্তাক্ত করলে? কেন আমার ইবাদত খানাটাকে ভেঙে দিলে? তখন সকলে বলল, তোমারে আমরা শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, তোমাকে আল্লাহর ওলি হিসাবে আমরা মনে প্রাণে ভালোবাসতাম, কিন্তু সি 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 জুরাইজ, তোমার চরিত্র এমন খারাপ, তুমি এই পতিতার সাথে শারীরিক সম্পর্ক করে একটা সন্তান জন্ম দিয়েছ। জুরাইজ বলল, কশ্চিন কালো এ কাজ, এত বড় পাপ আমি করি নাই। মায়ের বদদুয়া কবুল হয়েছে, কিন্তু বান্দা কার বলেন? বান্দাটা কার? তাহলে হেফাজতের দায়িত্বটা কার? আল্লাহর। লাঞ্ছিত হয়েছে মায়ের বদদুয়ার কারণে, কিন্তু সে যেহেতু একজন মুখলেস মুত্তাকি পরহেজগার, একজন আবেদ, এই জন্য তাকে হেফাজত করবেন কে বলেন? আল্লাহ করবেন। এরপরে জুরাইজ বলল, ঠিক আছে, সেই সন্তান এবং সেই মহিলাকে আমার সামনে পতিতাকে হাজির করো। সন্তান সহকারে যখন পতিতাকে হাজির করা হয়েছে, জুরাইজ তখন বলল, আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে এই সন্তানকে টোকা মেরে বলল, হে গোলাম, হে ছোট্ট বালক, হে দুধের শিশু, এবার তোমার জবান খুলে যাক আল্লাহর নামে, তুমি তোমার পিতার পরিচয়টা খুলে বলে দাও। তোমার পিতার পরিচয়টা কি? কার মাধ্যমে পৃথিবীতে তোমার ভূমিষ্ঠ হলো? কে তোমার অবৈধ পিতা সেটা বলো। তখন বলল, অমুক রাখাল, তার সাথে আমার মায়ের অবৈধ সম্পর্ক হয়েছে, তার ফসল আমি। প্রমাণ হয়ে গেল হযরত জুরাইজ অন্যায় অপরাধ তিনি করেন নাই, কিন্তু মাঝখানে যে এই লাঞ্ছনার শিকার তিনি হয়েছেন, এই গঞ্জনার শিকার হলেন। এই যে মাঠটা খাইলেন, ইবাদত ঘরটা ভেঙে দেওয়া হলো, এলাকাতে যে তার একটা দুর্নাম রটে গেল, এটা কার কারণে বলেন? কার কারণে বলেন? মায়ের বদদুয়ার কারণে।
বাপ মা যদি আপনার প্রতি খুশি থাকে আল্লাহ আপনারে বাঁচিয়ে দেবেন। বুখারীর হাদিস, তিনজন যুবক পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে, মরুভূমি পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে রওনা দিয়েছে। আশপাশে কোনো বাড়ি ঘর নাই, লোক জনবল কিচ্ছু নাই, একবারে লোকশূন্য জনশূন্য এলাকা। ঠিক এমন সময় প্রচণ্ড বালির ঝড় এবং বৃষ্টি যখন এলো, ঠিক ওই সময় এই তিনটা যুবক বৃষ্টি থেকে, ঝড় থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। পাহাড়ের গুহার মধ্যে যখন তার আশ্রয় নিল, এটাও বুখারীর হাদিস। ঠিক ওই সময় প্রচন্ড বর্ষণের কারণে, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের চূড়া থেকে বিশাল একটার পাথর খণ্ড সেখান থেকে গড়ে এসে গুহার মুখটা একেবারে বন্ধ করে দিয়েছে। ঘুটঘুটে অন্ধকার রাত যেমন হয় কালো, গুহার ভিতরে অন্ধকারটাও এরকম কালো জমাটবদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এমন সময় এই তিনটা যুবক ওই গুহার মধ্যে থেকে একজন অপরজনকেও আর দেখতে পায় না। তখন তারা চিন্তা করলো, এখানে যে আমরা বিপদে পড়ে আছি, চিৎকার করে আওয়াজ করে যদি আমরা সাহায্য সহযোগিতা চাই, কেউ আমাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে না। এখানে আমাদের এইভাবে মৃত্যুবরণ করতে হবে। এখান থেকে বাঁচাতে পারেন কেবলমাত্র আকাশ ও জমিনের মালিক আমাদের স্রষ্টা আল্লাহ। কে বাঁচাতে পারেন? কে বাঁচাতে পারেন? আল্লাহ বাঁচাতে পারেন। এখন আমরা তিনজন এখানে বসে আছি, আসো আমরা আল্লাহর দরবারে দোয়া করি। এই দোয়াটার মূলধনটা কি হবে? জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, তাহলে সেই আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করব। আশা করি কাজটা যদি ভালো হয়ে থাকে, ইখলাসপূর্ণ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই আমলের বদৌলতে আজকে আমাদেরকে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তখন প্রথম যে যুবক, সে সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে দোয়া করল। তার অতীত জীবনের যতগুলি ভালো কাজ করেছে তার মধ্যে থেকে সবচেয়ে সেরা কাজকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবীরান। হে আল্লাহ, আপনি তো জানেন আমার অতিশয় বৃদ্ধ পিতামাতা ছিল, ওয়ালিয়াসবিয়াতুন সিগর, আর ছোট্ট ছোট্ট নাবালক কয়েকটি বাচ্চা আমার ছিল। কুনতু আরো আলাইহিম, আমি ছাগল চড়িয়ে জীবিকা নির্বাহ করতাম। ছাগল চড়ানো শেষে বাড়িতে ফিরে এসে ছাগল থেকে আমি দুধ দহন করতাম। এই দুধ দহন করে দুধটাকে গরম করে আমি আমার সন্তানদেরকে না খাওয়ায় সর্বপ্রথম আমি আমার পিতামাতাকে সেই দুধ পান করাতাম। ফাহালাবতু কামা কুনতু আহলুবু। একদিন বাড়িতে গেলাম, রাতের বেলা। কোন সময় বলেন? কোন সময়? দিনের বেলা ছাগল চড়াতে চড়াতে অনেক দূরে চলে গিয়েছিলাম। বাড়িতে যখন আসলাম তখন রাত হয়ে গিয়েছিল। ফাহালাবতু কামা কুনতু আহলুবু ফাজিতু বিল হিলাব ফাকুমতু ইনদা রুউসিহিমা আকরাহু আন উকিদাহুমা ওয়া আকরান আন আবদা বিসসিবিয়াতি অসবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কদামাইয়া ফালাম ইয়াজাল দাবি ও দাবাম হাত্তা তুলআল ফাজরু। হাদিস শরীফের মধ্যে এসেছে, যুবকটি তখন দোয়া করছে, রব্বুল আলামিন, গভীর রাত্রিতে বাড়িতে আস্তে আস্তে যখন রাতটা নিঝুম হয়ে গেল, আমি বাড়িতে আসার পরে ছাগল থেকে দুধটাকে দহন করলাম, এরপরে দুধটাকে গরম করলাম। আব্বা আম্মার শিওরে দুধের বাটিটায় নিয়ে এনে আব্বা আম্মার রুমে কামরাতে দাঁড়ালাম। এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে গিয়েছে। দুধের বাটিটা নিয়ে আমি আমার পিতামাতার শিওরে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। পাশের কামরাতে আমার ছোট্ট নাবালক বাচ্চারা ছিল। এক পা দুই পা করতে করতে ওরা আমার কাছে চলে আসলো।
ওই দুধের বাটির দিকে লক্ষ্য করে আমার নাবালক বাচ্চাগুলি আমার দিকে তাকায় তাকায় কাঁদতেছিল ক্ষুধার যন্ত্রণার কারণে। সারাদিন ওরা খায় নাই, না খেয়ে আছে। ওই দুধের বাটির দিক তাকিয়ে চোখের পানি ফোঁটা ছেড়ে দিয়ে আমার কাছে খাবারের জন্য তারা কাঁদতেছিল। রব্বুল আলামিন, আমিও কাঁদতেছিলাম, আমার চোখেও পানি ছিল, আমার কলিজাটা সেই দিন ভেঙে যাচ্ছিল। আমার সন্তান ক্ষুধার্ত, আমার হাতে দুধের বাটি, আর আমার সন্তানগুলি ক্ষুধা সহ্য করতে না পেরে আমার পা ধরে কাঁদতেছে একটু দুধ পান করার জন্য। কিন্তু পাশের বিছানাতে আমার আব্বা আম্মা নিঝুম ভাবে ঘুমিয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। বাবা মাকে দুধ না পান করায় আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকেও দুধ পান করাতে পারবো না। সেই জন্য দুধের বাটিটা নিয়ে দাঁড়িয়ে আছি। সারা রাত ধরে সন্তানরা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আমার পায়ের কাছে ওরা ঘুমিয়ে গিয়েছে। আমি আমার সন্তানদেরকে এক ফোঁটা দুধ পান করতে দেই নাই। সকালবেলাতে যখন ফজরের সময় আমার আব্বা আম্মার ঘুম ভেঙেছে, আব্বা আম্মা হাত মুখ ধুয়ে এসেছে, ওই দুধটাকে আমি গরম করে আব্বা আম্মার সামনে পেশ করেছি। বাবা মাকে দুধ পান করানোর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে দুধ পান করাইছি। ফাইন কুনতা তাআলামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ লানা ফুরজাতান নারা মিনহাস সামাআ। আয় আল্লাহ, ওই দিন যদি আমি কেবলমাত্র তোমাকে খুশি করার জন্য আমার সন্তানদেরকে অভুক্ত রেখে যদি আব্বা আম্মাকে আমি দুধ পান করায় থাকি, তাহলে এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি। তিনটা বন্ধু আজকে বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে পড়েছে, এই পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে। আয় আল্লাহ, পাহাড়ের গুহার মুখে এত বড় বিশাল পাথর আমাদের গুহার মুখটা বন্ধ করে রেখেছে। এখান থেকে তিনজন মিলায় এই পাথর খণ্ডটাকে এক চুল পরিমাণ সরাতে পারি নাই। আমাদের জীবন প্রদীপ তো এখানেই নিভে যাবে। এখান থেকে যদি আমরা বের হতে না পারি, ওই দিন যদি বাবা মাকে সন্তানকে দুধ পান না করায়, বাবা মাকে আগে দুধ পান করাইছি, এটা যদি তোমাকে খুশি করার জন্য আব্বা আম্মার খেদমত যদি এটা আমি করে থাকি, আয় আল্লাহ, তাহলে আমাদের গুহার মুখ থেকে পাথর খণ্ডটাকে সরিয়ে দাও, যেন এই গুহার মধ্যে বসে থেকে ওই নীলাভ দূর আকাশটাকে যেন আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, যুবকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করলেন। পাথর খণ্ডটাকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে সরায় দিলেন। সঙ্গে সঙ্গে তিনটা যুবক আলো আকাশ দেখতে পেল। ওই গুহার মুখ থেকে, গুহার মধ্য থেকে সেই দিন তারা নাজাত পেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বাপমার খেদমত করেন, বাপমার সেবা করেন, শুশ্রূষা করেন, আল্লাহর কাছে হাত তোলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। আপনাকে মুস্তাজাবুদ দাওয়ার পজিশন আমার আল্লাহ আপনাকে দান করবেন, বাপ মা যদি আপনার প্রতি খুশি থাকে। আর বাপ মা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আদায় করেও কোনো লাভ নাই। বিষয়টা বোঝা গেছে? দ্বীনি ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা একদিন বাড়িতে ফিরতে দেরি করেছে, মা তাকে বকা দিল। আবু হুরায়রা বাড়িতে আসতে এত দেরি হলো কেন? হযরত আবু হুরায়রা বললেন, হে আমার মা, যেই কদম চুম্বন করতে পারলে মানুষের ভাগ্য খুলে যায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আমি এত সময় খেদমতে ছিলাম, তাই বাড়িতে আসতে দেরি হলো। মা তখন আবু হুরায়রাকে বকাঝকা করেছে, একটু হালকা পাতলা পিটানো দিয়েছে। তার কারণ মা মুশরিক ছিল। কি ছিল বলেন? মুশরিক ছিল। বাড়ি থেকে বের করে দিয়েছে আবু হুরায়রাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বিশ্বনবীর দরবারে চলে আসলেন। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমারে মেরেছে, সেই জন্য কাঁদতেছি। রাসূলুল্লাহ তখন বললেন, তোমার মা মেরেছে, এখানে আমি কি করতে পারি? আমার কোনো বক্তব্য নেই। আল্লাহু আকবার। আল্লাহর পরে যার সম্মান, সেই বিশ্বনবী বলতেছেন, তোমার মা তোমারে মেরেছে, এখানে আমার করণীয় কিছুই নাই। আল্লাহু আকবার।
হে রাসূল, আমি আপনার মাজলিসে আসি, বসি, একটু সময় কাটা, আপনার খেদমতে থাকি, এটা আমার বরদাস্ত করতে পারে না। আমার মা এই জন্য আমারে মেরেছে। তা আবু হুরায়রা, এখানে আমি তো কিছু করতে পারবো না, এখানে আমার হাত বন্ধ। রাসূলুল্লাহর হাত এখানে কি বন্ধ? রাসূলুল্লাহর কদম আরশ আজিম পর্যন্ত চলে গিয়েছে, তার মর্যাদা কত বেশি, অথচ এখানে মায়ের ব্যাপারে এসে হাত বন্ধ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নামে আপনার কাছে কমপ্লেইন করতে আমি আসি নাই। তাহলে কেন এসেছো আবু হুরায়রা বলো? হযরত আবু হুরায়রা বললেন, আমার মায়ের জন্য আপনার কাছে হেদায়েতের আবেদন নিয়ে এসেছি। আপনি দোয়া করলে তো আল্লাহ কবুল করে নেন। সঙ্গে সঙ্গে হযরত আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করুন। সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা একটা দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম তাকে চেপে ধরেছেন। কি ব্যাপার আবু হুরায়রা, তুমি একজন সহজ সরল কোমল শ্রেণীর একজন মানুষ, কোনোদিন তো এরকম দৌড়ঝাঁপ করতে তোমার দেখি নাই। কি হয়েছে, তুমি দৌড়াদৌড় করছো কেন? কি হয়েছে তোমার, এত ব্যতিব্যস্ততা কেন? কোনো দুঃসংবাদ কিনা? হযরত আবু হুরায়রা বললেন, আমাকে তোমরা আটকায় রেখো না, আমার একটু ছুটি দাও, আমারে যেতে দাও, আমার পথটাকে তোমরা রোধ করো না। আমি বাড়িতে আগে যেতে চাই, দ্রুত বাড়িতে যেতে চাই। বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করেছেন হেদায়েতের, আমি বাড়িতে যেতে চাই। আমি বাড়িতে আগে পৌঁছি নাকি রাসূলুল্লাহর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়? সুবহানাল্লাহ, আমি এটা দেখতে চাই, আমি আগে বাড়িতে পৌঁছতে পারি নাকি রাসূলুল্লাহর দোয়া আগে বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আবু হুরায়রার পথ ছেড়ে দিলেন। হযরত আবু হুরায়রা বাড়িতে আসলেন, বাহির থেকে ডাক দিলেন মা। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কোমল আওয়াজ চলে আসলো, কে, আবু হুরায়রা নাকি? হযরত আবু হুরায়রা বললেন, আমার মায়ের কণ্ঠে আর কর্কশতা পেলাম না, আমার মায়ের কণ্ঠে আমি তাওহীদের নম্রিয়াত আমি পেলাম, লক্ষ্য করলাম। মা আস্তে করে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে মায়ের চুলগুলি আমি ভেজা দেখতে পেলাম। মা গোসল করেছে। মা আমাকে ডেকে বলতেছে, ওরে আবু হুরায়রা, তোমাকে ভর্ৎসনা করেছিলাম, বিশ্ব নবীর কাছে তোমার যাওয়ার জন্য আমি তোমাকে ভর্ৎসনা করেছি, মারধর করেছি, বকাবাধ্য করেছি। তুমি চলে যাওয়ার পরে আমার মনের মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে, অনুশোচনা আমার মধ্যে কাজ করেছে। বাবা, আমি ভুল করেছি। আমি যে ধর্মে তুমি দীক্ষা লাভ করেছো, আমি সেই ধর্মে দীক্ষা লাভ করতে চাই। তোমার বিশ্ব নবীর সামনে আমাকে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পিতামাতার খেদমত করা ফরজ। পিতামাতার খেদমত করাটাকে বলেন ফরজ। তাদের সাথে নাফরমানি করা হলো কুফরি। তাদের সাথে নাফরমানি করা কি? কুফরি। তার কারণ পিতামাতার খেদমতের জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এই বাবা মা অনেকের মারা গেছে, ঠিক কিনা? বাপ মা মারা গেছে না? এখন আফসোস হয়, আহারে, যদি আজকে বাপ মা বেঁচে থাকতো খেদমত করতাম। বাবা মা মারা গিয়েছে, এখন সন্তানের জন্য 4টা কাজ। কয়টি কাজ? কয়টা? 4টা। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে বাপ মা জীবিত থাকতে আপনি খেদমত করলে যে সব হতো, আল্লাহ সে সব আপনার এখন দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আদ-দুআউ লাহুমা। আব্বা আম্মার মৃত্যুর পরে সন্তান 4টা কাজ করবে। কয়টা? 4টা। 1 নাম্বার, আদ-দুআউ লাহুমা, আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। 2 নাম্বার, অল ইস্তিগফারু লাহুমা, আব্বা আম্মার জন্য সন্তান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। নামাজের পরে সন্তান আল্লাহর দরবারে 2টো হাত তুলে বলবে, রব্বুল আলামিন, আমার বাবা মা যেহেতু মানুষ ছিলেন, তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন। মাঝে মধ্যে গোরস্থানে যাবেন তো? যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। বাপ মার কবরের কাছে গিয়ে একটু দাঁড়াবেন, দোয়া করবেন, আল্লাহ যেন বাপ মাকে মাফ করে দেন, আমিন। 3 নম্বর, অল ইনফাদু আহাদিহিমা, আব্বা আম্মার যদি কোনো ঋণ থেকে থাকে, ওয়াদা থেকে থাকে,
আব্বা আম্মার যদি কোনো ওসিয়ত থেকে থাকে ঋণ পরিশোধ করবেন, ওয়াদাগুলিকে পূরণ করবেন, ওসিয়তগুলিকে আদায় করবেন। আর চতুর্থ নাম্বার অল ইকরামু সাদিকিহিমা, বাবা মার আত্মীয়, বাবা মার আত্মীয়, বাবা মার বন্ধু বান্ধবী, তাদের খেদমত এবং তাদের সেবা শুশ্রূষা করবেন। বাপ মরে গেছে, চাচা এবং ফুফি আছে কিনা? আছে না? বাপ মাকে যেইভাবে ফল দিতেন, যেইভাবে বেঁচে থাকলে ফল দিতেন, বেঁচে থাকলে খাবার দিতেন, বেঁচে থাকলে পোশাক দিতেন, এবার এই ফলটা নিয়ে, পোশাকটা নিয়ে, টাকাটা নিয়ে, হাদিয়াটা নিয়ে আপনার ফুপির কাছে চলে যান, চাচার কাছে চলে যান। আপনার আব্বা আম্মার খেদমত করলে যে সব দিতেন, চাচা এবং ফুফির খেদমত করলে আল্লাহ সেই সব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। চাচা চাচিও নাই, ফুফা ফুফিও নাই, খালা খালুও নাই, চলে যান। আপনার আব্বার সাথে একসাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করত, একসাথে মাঠে নাঙল জল চষত, একসাথেই চাকরি করত। আপনার আব্বার বন্ধু, তার কাছে চলে যান। আপনার আব্বার বন্ধুরও যদি খোঁজ খবর নেন, খেদমত করেন, তবু আল্লাহ সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। চলে যান। আপনার মা নেই, চলে গেছে, খালাও নেই, কেউ মামাও নেই, তাহলে চলে যান আপনার মায়ের বান্ধবীর কাছে। কার কাছে বলেন? বান্ধবীর কাছে। সেই বান্ধবী এখনো বেঁচে আছে। আপনার মায়ের সাথে একসাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করত, একসাথে পুকুর ঘাটে আপনার মা এবং তার বান্ধবী থালা বাসন মাজত এবং ধুইত, একসাথে কূপের থেকে পানি তুলত, একসাথেই মাঠে গিয়ে শাক তুলত, গল্প করত। ওই মায়ের বান্ধবীর কাছে চলে যান, তার খেদমত করেন, তাকে দেখতে যান, হাদিয়া নিয়ে যান। বলেন যে খালা, আমার মা বেঁচে থাকলে খেদমত করতাম, কিন্তু মা তো মরে গেছে, আপনি তো বেঁচে আছেন, এই জন্য আপনাকে একটু দেখতে আসছি। খালা ওই মায়ের বান্ধবীকে দেখতে গেলে, মাকে দেখতে গেলে, মায়ের সেবা করলে যে সওয়াব হতো, আপনি আপনার মায়ের বান্ধবীর কে দেখতে গিয়েছেন, একটু ফলমূল দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, আল্লাহ সে সওয়াব আপনার নামায় আমলে দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ইবাদত, বাবা মার খেদমত, আল্লাহর ইবাদত, বাবা মার খেদমত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। আমাদের মধ্যে সামাজিক যে বোধ, সাংসারিক জীবনের যে একটা শৃঙ্খলা, এটা আজকে নষ্ট হয়ে গেছে। হয়েছে কি না ভাইরা আমার? আমরা মানুষ সৃষ্টির সেরা, আপনার আচরণ ব্যবহারের কারণে সৃষ্টির সবচেয়ে নিম্ন স্তরে আপনার স্থান হয়ে যাবে। যদি আপনি আপনার প্রতি অর্পিত দায়িত্ব যদি পালন করতে পারেন, আপনি সৃষ্টির সেরা, সেরা পুরস্কারটা আল্লাহ আপনার হাতে কিয়ামতে তুলে দেবেন। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। দিনী ভাইয়ের আমার, আল্লাহর এই কোরআনটাকে ভালোবাসি তো? কারা কারা একটু হাত দেখান তো। এই কোরআনের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে তো? আছে। বাপ মাকে ভালোবাসেন তো? আচ্ছা, বাপ মাকে ভালোবাসেন কারা কারা? এইবার হাত দেখান। সকলে ভালোবাসেন? সকলে ভালোবাসেন? আপনার আব্বা মা, যাদের বাপ মা, হাত নামাতে বলি নাই, হাতটা আল্লাহকে দেখান। বাপ মাকে ভালোবেসে থাকলে হাত আল্লাহকে দেখান। আপনার বাবা মা মারা গেছে, কবরে ভালো থাকুক, তাকে চান? চান? আপনার বাবা মা বেঁচে আছে, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন, তাকে চান? আল্লাহ যেন তাকে রোগমুক্ত করে দেন, তাকে চান? তাহলে আজকে আল্লাহর দরবারে ওই বাপ মার জন্য আল্লাহর কোরআনের মাহফিলে মন খুলে দান করবে ইনশাআল্লাহ। পারবো? পারবো তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে মাহফিল কমিটির কিছু যুবক তরুণদেরকে তুলে পাঠাই দিচ্ছি, একটু কয়েকজন যুবক তরুণ একটু জানতো আল্লাহর কোরআনের মাহফিলে যে যা পারবেন আব্বা আম্মার পক্ষ থেকে একটু দান করেন, একটু দান করেন। পকেটে হাত দেন, দেন দেন, পকেটে হাত দেন। যার কাছে যা আছে, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার কাছে যা আছে, আল্লাহর কোরআনের মাহফিল আজকে দান করব শুধুমাত্র আব্বা আম্মার জন্য। আল্লাহ যেন আব্বা আম্মাকে মাফ করে দেন, আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বেহেশতের বাগান বানিয়ে দেন। বাপ মার কবরে যদি কোনো শাস্তি থেকে থাকে, আল্লাহ যেন তার গফফার নামের মর্যাদার খাতিরে ক্ষমা করে দেন, এবং আব্বা আম্মার কবরটাকে জন্য আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দেন। আব্বা আম্মার শরীরের জন্য জান্নাতের পোশাক আল্লাহ পরিয়ে দেন। আব্বা আম্মার কবরের জন্য জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দেন। আব্বা আম্মার নজর যতদূর পর্যন্ত যায়, আল্লাহ যেন কবরটাকে প্রশস্ত করে দেন। জান্নাতের নাজ নিয়ামত দ্বারা আব্বা আম্মার কবরটাকে আল্লাহ যেন ভরপুর করে দেন। বলুন আমিন। এই জন্য যারাই যাচ্ছে, যে যা পারেন দান করেন, যে যা পারেন দান করেন।
মা বোন মহিলা প্যান্ডেলের যে সমস্ত মা বোনেরা আছেন, মেহেরবানি করে আপনাদের কাছেও নিজ নিজ দায়িত্ব আপনারা একটু দান করবেন ইনশাল্লাহ, নিজ নিজ দায়িত্ব আপনারা একটু দান করবেন। এটাও প্রশ্নটা বুঝলাম না। কি মেহেরবানি করে মুনাজাত না করে কেউ যাবেন না। একজন মহিলা প্যান্ডেল থেকে দিয়েছে। আচ্ছা, মহিলা মানুষের দিয়েছে নামের শুরুতে যে আলহাজ লেখে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোরআনের কত পাড়ায় এবং কত নম্বর লাইনে লেখা আছে এটা একটা কথা। আচ্ছা আচ্ছা, ওটা বাদ দেন, কত পারা ওইটা। ভাইরা আমার, মানে একটা অবান্তর অপ্রয়োজনীয় নিষ্প্রয়োজনীয় একটা প্রশ্ন। মানে আলহাজ নামটা মানুষের সামনে, নামের সামনে অনেকে লেখে, এটা কোরআনের কত পারায় কত নাম্বার আয়াত? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ ইস্তেগফার পড়ছি, দরুদ ইব্রাহিম পড়ছি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ কিছু বলবেন না? দোয়া করে দেব। সভাপতি কিছু বলবেন? না, কালকে মাহফিল আছে, এটা সকলেই তো জানে। কালকের মাহফিলে সকলে আসবেন সদল বলে, আপনারা চলে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। কালকে দ্বিতীয় দিন, শেষ দিন, পরিবারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সাথে করে নিয়ে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। ছোট্ট করে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী রজনীতে আমি গুনাহগার আপনার মাহবুব বান্দা বান্দীদেরকে সাথে করে নিয়ে কোরআনুল কারীম থেকে আল্লাহ আপনার বন্দিগে এবং পিতামাতার খিদমত বিষয়ক সামান্য কিছু আলোচনা করে আপনার অনন্ত শাহী দরবারে ছোট্ট দোকানা হাত বড় আশা করে তুলে ধরেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিলকে কবুল করে নিন রব্বুল আলামিন। যতটুকু সওয়াব ইনায়াত করেন পরিমাণকে লাখো কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে হাদিয়াটুকু সর্বপ্রথম আপনার নবীজির রওজা আতহারে কবুল করে নিন। तमाम अम्बिया अलैहिमुस सलातु वस्सलामेर आरवाह मुबारक हादिया कबूल करे निन। नबीजिर वालिदाइन अज़वाज मुताहहरात आली बैत असहाबे किराम ताबिईन तबे ताबिईन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन मुफस्सिरीन मुहद्दिसीन फुक़हा मुस्लिमीन मुस्लिमात प्रत्येकेर आरवाह मुबारकेर सওয়াব पहुँचिए दिन। आय अल्लाह खास करे मेहेरबानी करे আমাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে যারা বিদায় নিয়েছেন মাবুদ আপনার গফফার নামের মর্যাদার খাতিরে আব্বা আম্মার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিন। আয় আল্লাহ কত কষ্ট করে আমাদের বাবা মা আমাদেরকে ছোট্ট থেকে বড় করেছেন। মায়ের পেটে যখন ছিলাম মাকে হাঁটু দিয়ে গোতা দিয়েছি, পা দিয়ে আঘাত করেছি, হাত দিয়ে কনুই দিয়ে আঘাত করেছি, কত কষ্ট দিয়েছি মাকে। মা আমার ঘুমাতে পারে নাই, খেতেও পারে নাই, বিশ্রামও নিতে পারে নাই। দাঁড়িয়েও শান্তি ছিল না, বসেও শান্তি ছিল না, ঘুমায়ও মায়ের শান্তি ছিল না মাবুদ। মায়ের কলিজায় আঘাত করে মাকে রক্তাক্ত করে দুনিয়াতে আমরা এসেছি। বাবা আমাদের জন্য
মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তটাকে পানি করে আমাদের জন্য ব্যবসা চাকরি ক্ষেত খামার ফসল আবাদ কত কিছু করে বাবা আমাদেরকে বড় করেছেন মাবুদ। ওই আব্বা আম্মা দুনিয়া থেকে যাদের বিদায় নিয়েছেন, আব্বা আম্মার জীবনের গুনাহগুলিকে মেহেরবানি করে মাফ করে দিন। কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দিন। যতদূর বাপ মার নজর যায় ততদূর পর্যন্ত আব্বা আম্মার কবরটাকে প্রশস্ত করে দিন, জান্নাতি নিয়ামত দ্বারা কবরটাকে ভরপুর করে দিন। ও রব্বুল আলামিন, বাবা মা যাদের বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দিন। আমরা যারা সন্তান মন খুলে প্রাণ খুলে যেন খেদমত করতে পারে আল্লাহ তৌফিক ইনায়াত করুন। ও রব্বুল আলামিন, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের কঠিন ময়দানে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, দোয়া করে মেহেরবানি করে এই মাহফিলে যারা যেভাবে খেদমত করেছেন, আল্লাহ অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, কায়িক পরিশ্রম করেছেন, যেভাবেই যে পরিশ্রম করলো খেদমত করলো, আল্লাহ সকলের খেদমতটাকে আপনি কবুল করে নিন। আমাদের মধ্য থেকে আল্লাহ আমাদের ভাই বোন সন্তানাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ যারা বেঁচে আছেন নেক হায়াতগুলিকে দারাজ করে দিন। রব্বুল আলামিন, যারা ব্যবসায়ী তাদের ব্যবসাতে হালাল উপায়ে বরকত দান করুন, যারা চাকরিজীবী তাদের চাকরিতে হালাল উপায়ে বরকত দান করুন। আল্লাহ যারা কৃষক তাদের উৎপাদিত পণ্যের মধ্যে হালাল উপায়ে বরকত দান করুন। যিনি যে পেশাতে নিয়োজিত সকলের পেশাতে হালাল উপায়ে বরকত দান করুন। আসমানি জমিনি বালা থেকে হেফাজত করুন। আসমানি জমিনি নিয়ামত দ্বারা সকলকে মালামাল করে দিন। আয় আল্লাহ, ফিলিস্তিন সহকারে গোটা পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন। ফিলিস্তিন সহকারে গোটা পৃথিবীতে যত মুসলমান দুনিয়া ছেড়ে শাহাদাত যারা বরণ করেছেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাদেরকে আফজাল সোহাদা হিসেবে কবুল করে নিন। বাংলাদেশের স্বাধীনতাকে কবুল করে নিন, সার্বভৌমত্বটাকে কবুল করে নিন। আল্লাহ বাংলাদেশে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা যারাই বসবাস করছি এই দেশ মাতৃক আমাদের সকলের জন্য নিরাপদ করে দিন। এবং আন্তর্জাতিক শত্রু থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করুন। বাংলাদেশে আপনার জমিন আপনার দ্বীনকে কোরআনকে আল্লাহ পার্লামেন্টে কবুল করে নিন। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ আমাদের মধ্যে নম্রিয়ত দান করুন, কর্কশতা পরিহার করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ আমরা যেন মানুষের সাথে সদাচরণ করতে পারি, সদ্ব্যবহার করতে পারি, ভালো ব্যবহার করতে পারি। আমাদেরকে আখলাকে হামিদা তথা প্রশংসনীয় চরিত্র দান করুন। রব্বুল আলামিন, আমাদেরকে বিনয় বিনম্র হওয়ার তৌফিক ইনায়াত করুন। 5 ওয়াক্ত নামাজি হিসাবে আমাদেরকে কবুল করে নিন। আমাদের সমস্ত নেক মাকসুদগুলোকে আপনি পুরা করে দিন। আমাদের প্রত্যেকের আয় রোজগারে আপনি বরকত দান করুন। যারা অসুস্থ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত আল্লাহ বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করুন। এলাকার যদি কোনো যুবক তরুণ আল্লাহ প্রবাস জীবন যাপন করে থাকেন তাদেরকেও আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন। তাদের প্রবাস জীবনকে আপনি বরকতময় করে দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলাপূর্ণ এই দেশকে আপনি অভাব মুক্ত করে দিন। প্রত্যেকের প্রয়োজনকে আপনি পূরণ করে দিন। নিত্য প্রয়োজন প্রত্যেকটা জিনিস মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে এনে দিন। আয় আল্লাহ, আসমানি জমিনি বালা বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, আপনার নিদর্শন লস অ্যাঞ্জেলস, আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আপনার নিদর্শন দেখা দিয়েছে। দাবানল আল্লাহ যারা মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র সরবরাহ করত, অস্ত্র তৈরি করত, আজকে তারাই তাদের অনেক বৈজ্ঞানিক উৎকর্ষতা থাকা সত্ত্বেও আপনার প্রদত্ত গজব থেকে তারা রেহাই পাচ্ছে না। এই যে আপনার নিদর্শন, এটাকে বুঝে আমাদের প্রত্যেকের মধ্যে খোদাভীতি অর্জনের তৌফিক আমাদের সকলকে নসিব করে দিন। আল্লাহ, এই পৃথিবীতে যত বিপর্যয় ঘটেছে প্রত্যেকটা বিপর্যয় যে আমাদের পাপের ফসল এটা বুঝার তৌফিক আমাদের সকলকে নসিব করে দিন। এবং এই সমস্ত পাপ পঙ্কিলতা থেকে নিজেদেরকে বাঁচানোর ইমানের শক্তি আল্লাহ আপনি আমাদেরকে নসিব করে দিন। আমাদের জীবনের ছোট বড় গোপনীয় প্রকাশ্য সমস্ত
পাপগুলিকে আপনি মাফ করে দিন আল্লাহ। আমরা আপনার দরবারে তওবা করতেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিন। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলকে কবুল করে নিন। মাবুদ মেহেরবান, দয়া করে মেহেরবান করে কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া, আপনার হাবিবের সুপারিশ, বিশ্বনবীর পবিত্র হাতে হাউজে কাউসারের পানি আমাদের জন্য কবুল করে নিন। এই দুনিয়া ছেড়ে আমরা যেদিন চির জনমের মতো বিদায় গ্রহণ করব আল্লাহ, মালাকুল মউত যেই দিন আমাদের রূহটাকে কবজ করার জন্য আমাদের শিয়রে এসে হাজির হবে, যেই দিন মসজিদের খাটিয়াটা আমাদের বাড়িতে চলে আসবে, যেই দিন পানিটাকে উষ্ণ হালকা গরম করে আমাদেরকে শেষবারের মতো গোসল দেওয়ানো হবে, যেই দিন আমাদের শরীর থেকে রঙিন কাপড়গুলিকে খুলে নেওয়া হবে, সাদা কাফনের কাপড় আমাদের শরীরে পরিয়ে দেওয়া হবে, যেই দিন নিঝুম নিস্তব্ধ গোরস্থানে আমাদের জন্য কবর খনন করা হবে, যেই দিন বাঁশঝাড় থেকে বাঁশগুলি কেটে কেটে আমাদের কবরের জায়গার তৈরি করা হবে, যেই দিন আমাদের খাটিয়ার পাশে আমাদের পরিবার পরিজন, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দাঁড়িয়ে যাবে, বসে যাবে, আমাদের চেহারার দিকে তাকাবে, চোখের পানি ফোঁড়া ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে তারা কান্নাকাটি ও বিলাপ করবে। আমাদেরকে শেষবারের মতো যেই দিন তারা বিদায় জানাবে, ওই কঠিনতম দিনে মাবুদ মালাকুল মউত যেই সময় আমাদের রূহটাকে কবজ করবে, ওই সময় আমরা প্রত্যেকেই যেন আপনার পবিত্র নামের জিকির করতে করতে, আপনার হাবিবের পবিত্রতম চাঁদ মুখখানা দেখতে দেখতে, কালিমাত তাইয়্যিবা এবং শাহাদাত তেলাওয়াত করতে করতে, ঈমান এবং নেক আমল সহকারে শেষ বিদায়টা যেন সুন্দরভাবে নিতে পারি আল্লাহ, ওই তৌফিক আমাদের সকলকেই নসিব করে দিন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.